ইনি আমাকে জিজ্ঞেস করছেন, এই ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ? আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? হাসবেন না, বাস্তব কথা বলুন। ছিন্ন হবে না? হবে না। দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে, ঝগড়া হবে, মন কষাকষি হয়ে গেল। মরদ মানুষ বসে আছে দোকানে, তোমার বউ গিয়ে বলছে, দাদা 36 সাইজের ব্লাউজ দেন তো গো। তোর বউ যাকে সাইজ বলছে, তোকে লজ্জা লাগেনি? আপনাদিকে এমন একটা কথা বলবো, গায়ে লাগবে, কিন্তু বাস্তব সত্য। রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন। এই পাপটা আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজি হওয়ার পরেও? ইনি যে বসে আছেন, আমরা দুজন বন্ধু ধরেলেন, ইনি আর আমি চা খাচ্ছি, বন্ধু ইয়ার কি মারছি, তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন, এই ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ? তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? হাসবেন না, বাস্তব কথা বলুন। ছিন্ন হবে না? হবে না। আমি উনার ওপরে রাগান্বিত হব, দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে, ঝগড়া হবে, মন কষাকষি হয়ে গেল। এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছো সালারে, মরদ মানুষ বসে আছে দোকানে, তোমার বউ গিয়ে বলছে, দাদা 36 সাইজের ব্লাউজ দেন তো গো। তোর বউ যাকে সাইজ বলছে, তোকে লজ্জা লাগেনি? তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে, ব্লাউজের তুই রেগে গেলি, আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে ব্লাউজ কিনছে। তোর ব্রেনে এতটুকু আঘাত হানেনি যে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কোরআন বলছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজির 11টা বিবি, একজন বিবিও জিন্দেগিতে নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুনেলেন আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বহুত বড় তিজারতওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। মদিনার, মক্কার, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন। এত বড় ব্যবসায়ী। বিয়ের পরেও তিনি, বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন। কিন্তু হাদিস শুনেলেন, নবীজির হাদিস, যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন, সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দিনই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি উর্সে দিলাম, আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য, ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনার বিবির ফটো ফেসবুকে, আপনার মেয়ের ফটো ফেসবুকে। আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পরে এসে ফেসবুকে হাদিস বলছে। এই মেয়েগুলো সব জাহান্নামের খোরাক। এই মেয়েগুলো, আল্লাহর নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে, গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে। ওই জন্য আমার জলসায় আছে, জলসায় মেলা বসানো হারাম, ইসলামী শরীয়তে মেলা হারাম। এই জন্য হারাম। নারী পুরুষ এক কাজে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। উস্কানি মারবে। মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ের, শয়তান কি বলবে যুবক দিকে, দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে গেল, যা বুঝে করগা। ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যায়। ওই জন্য মা হচ্ছে পর্দার জিনিস। সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, কথা বলুন, মাছিগুলো কোথায় বসবে? সেই কলা কেউ কিনবে? কেউ কিনবে না। আপনি এটা বুঝলেন, কলাটা ছিলে বিক্রি করলে, মাছি বসলে সেটা আর কেউ কিনবে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন, কোনো একটা মেয়ে নোংরা পোশাক পরে, মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে, তার সহজে বিয়ে হবে না কঠিনে? কঠিনে। কেউ বিয়ে করতে চাইবে না, যারা জানা লোক আছে তারা। এই জন্যই কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে, মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে ঢেকে নাও, তোমার ইজ্জত অনেক বেশি। যে মায়েদের কাছে, বালিগা মায়েদের কাছে বোরকা নেই, সকালবেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন। মুবারক ভাই চলে গেছে মনে হয়, কই? এই মুবারক আছে। মুবারক জানেন কে? এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে, কি বুঝলেন, পুরসা মাদ্রাসায়
ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায়। মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন, ফার্সির ইমাম ছিলেন। আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আমার আব্বাজির খুব কাছের মানুষ ছিল। এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে। এই মুবারক, মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা, কাছের মানুষ। মুবারক ভাই তো আমার একদম কাছের মতো, অন্তরের মতো। তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না, আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে এসে বউকে দিবেন। শুনেলেন? আপনারা সকলে জানেন, আপনি বিবিকে দাওয়াত দেন, যদি আপনার বিবি দাওয়াত গ্রহণ না করে কিয়ামতের দিনে সে নিজের জব নিজে দিবে, আপনি বেঁচে যাবেন। স্ত্রীকে বলছি, স্বামী যদি হারাম খায় স্ত্রীকে দাওয়াত দেন, স্বামীকে দাওয়াত দেন, সে যদি না মানে কিয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন। তার দলিল দিই, নূহ নবী আর লূত নবী তারা জান্নাতি, কিন্তু তাদের বিবিরা জাহান্নামে যাবে দাওয়াত কবুল না করার কারণে। বুঝতে পেরেছেন না পারেননি? ফেরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী, কিন্তু কোরআনে আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, সে জান্নাত পাবে না কোনোদিন, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। কোরআন কত পারা? কথা বলেন। 30 পারা। কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার মুসলমান ভাই, আপনারা অনেক দিয়েছেন, আমি কিন্তু মাদ্রাসাওয়ালা, আমি কিন্তু মসজিদওয়ালা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভাই 30 জন ব্যক্তি কে কে আছেন আল্লাহর ঘরের জন্যে? শুনেলেন? কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার নবী বলো, তোমরা সব থেকে প্রথমে টাকা হলে কাছের মানুষকে দান করবে কাছের জায়গায়। দ্বিতীয় নম্বর খুঁজবে কোথায় এতিম আর মিসকিন আছে। তৃতীয় নম্বর তোমার দরজায় মুসাফির কে এসছে। আজকে এখানে মুসাফির কে? কথা বলেন। আমি, আমার আগে মুমতাজ ভাই মুসাফির ছিল না, এই তো কেতুগ্রাম থেকে এসছে, কিন্তু আমি ইয়াসিন 120 না 25 কিলোমিটার হলো এইখান পর্যন্ত আমার বাড়ি থেকে, তাও শটে এলাম, গুসকাড়া হয়ে নতুন হাট হয়ে এলাম, বর্ধমান হয়ে এলে আরো বেশি হতো। তো আমি হচ্ছি মুসাফির। এই 3 জনাকে, 3 জনের কাছে 3 জন হাত পাতলে তাদেরকে কোনোদিন ঘুরিও না। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব, আমার মাদ্রাসায় দোয়া করব। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 30 জন ভাই 1000 করে টাকা কে কে দিবেন মহব্বতের সঙ্গে। যদি পয়সা না থাকে নাম লিখিয়ে দেন, কালকে দিবেন। আমি আপনাদের কাছে আদায় করতে চাইনি, আমি খালি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 30 জন ভাই মাত্র 1000 করে, যদি পয়সা না থাকে দিয়ে দেন, ফোন পেতে পয়সা থাকলে ইনাদের নম্বরে দিয়ে দেন, মাত্র 1000 করে টাকা লগত। আর যারা লগত টাকা দিবেন অনুরোধ করছি স্টেজে আসুন, আমার হাতে দেন, আমার সাথে মুলাকাত করে যান, তাড়াতাড়ি উঠুন। 1 নম্বর কে আছেন? মাত্র 1000 করে টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবেন, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো, আমি যদি আরো কিছু দান করে আজকে আসতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, কোন আমার আল্লাহর বান্দা ভাই আছেন যে মাত্র একটি করে 1000 টাকা 30 জন ভাই চেয়েছি। মায়েদের মধ্যে যদি কোনো আল্লাহ ওয়ালি মা থাকেন দিয়ে পাঠান, আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু দিয়ে পাঠান। মাশাআল্লাহ, কি নাম বাবু? আচ্ছা মাশাআল্লাহ। এই দেখুন একজন ভাই নিজের মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দান করুক।